দলীয় কর্মসূচি থেকে ফিরে আসার সময় 17 ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েন বিরোধী দলনেতা মানিক সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্য। মন্ত্রীবাড়ি রোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর আহত অবস্থায় পাঞ্চালী ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় পাঞ্চালী ভট্টাচার্যকে। বর্তমানে তিনি বিরোধী দলনেতার সরকারি আবাসে রয়েছেন। শনিবার পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে বিরোধী দলনেতার সরকারি আবাসে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিরোধী দলনেতার সরকারি আবাসে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কথা বলেন মানিক সরকার ও পাঞ্চালী ভট্টাচার্যের সঙ্গে। পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। পরে এক সাক্ষাৎকারে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, দুর্ঘটনায় আহত পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিরোধী দলনেতার সরকারি আবাসে গিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব পাঞ্চালী ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করেন। আমি এখানে এসে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার যে পত্নী অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল। রিক্সা থেকে গাড়ি ধাক্কা মেরেছিল। আর ওনার কৌশল জানার জন্য এসেছি। 8টা স্টিচ তো রেখেছে, জিবি হসপিটালেই চিকিৎসাধীন ছিলেন, এখন আছেন, এখনও স্টিচ রিমুভ করেনি। আমি এটাই প্রার্থনা করব উপরওয়ালার কাছে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান। আগের মতো যেভাবে উনি সমাজের জন্য কাজ করেন তন মন ধন দিয়ে, তো সেভাবে উনি কাজ করতে পারেন আর সুস্থ থাকুক উনি। বিরোধী দলনেতার স্ত্রীর মাথায় আঘাত লাগে, সেলাই লাগে পাঞ্চালী ভট্টাচার্যের, তবে জানা গেছে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, চোপড়া নিউজ 8।